আজ রাধাষ্টমী। প্রেম, ভক্তি আর সমর্পণের প্রতীক শ্রী রাধারানীর আবির্ভাব হয়েছিল আজকের দিনে। কৃষ্ণ যেখানে আনন্দ, সেখানে রাধা হলেন সেই আনন্দের প্রাণ। চলুন আজকের এই ভিডিওতে আমরা জানব রাধা দেবীর মাহাত্ম্য, জন্মকথা আর পূজার বিশেষ তাৎপর্য। প্রথমেই গোপুসোনা এবং রাধাকৃষ্ণের ছবিটিকে ভালোভাবে স্নান করিয়ে তুলসী পাতা নিবেদন করে এখন গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছি আর পাশে পদ্ম ফুল রেখেছি রাধারানীর। একটি পান পাতার ওপর 5টি সিঁদুরের ফোঁটা, একটা হলুদের টুকরো, সুপুরি আর 1 টাকার কয়েন দিয়ে রাধা দেবীর চরণের পাশে রাখছি। সমস্ত পুজোতেই নৈবেদ্য নিবেদন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আতপ চাল প্রকৃতির দান, একে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় বিশুদ্ধতা আর উর্বরতার প্রতীক হিসেবে। একটি পাত্রে ভেজানো আতপ চাল আর 5টা কলা ছুলে দিয়েছিলাম, সাথে ছিল বাতাসা, গুড় আর চিনি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, আমার শক্তির সর্বোচ্চ রূপ রাধা। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর কৃষ্ণ ছাড়া রাধা অবিচ্ছেদ্য। রাধাষ্টমীর দিন তাই ভক্তেরা শুধুমাত্র কৃষ্ণ নয়, রাধার আরাধনাতেও বিশেষভাবে মনোনিবেশ করে। সমস্ত ভোগ তৈরি করে এখানে সাজিয়ে রেখেছি। 3 রকমের ভাজা ছিল, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা। রাধারানীর কচু খুব প্রিয়, তার জন্য আলু কচু দিয়ে সয়াবিনের তরকারি, তালের বড়া, পনিরের তরকারি। পায়েসের বদলে সিমই করেছি, কারণ সিমইটাও রাধারানীর খুব প্রিয়। আর ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখন প্রত্যেকটা ভোগের থালা সাজানো চলছে। পুরাণ মতে রাধারানীর জন্ম বৃন্দাবনের বর্ষানা গ্রামে। তিনি ছিলেন বৃন্দাবনের রাজা বৃষভানুর কন্যা ও কীর্তিদারানীর অতি প্রিয় সন্তান। রাধা আর কৃষ্ণের প্রেম কোনো সাধারণ প্রেম নয়, এটি আত্মার মিলন। রাধার প্রেমে কোনো স্বার্থ নেই, কোনো চাহিদা নেই, শুধু রয়েছে নিখুঁত ভক্তি আর সমর্পণ। ভগবানকে পাওয়ার সর্বোত্তম পথ হলো ভক্তি, আর সেই ভক্তির সর্বোচ্চ রূপ হলো রাধা। তাই গৌড়ীয় বৈষ্ণবরা বলেন, কৃষ্ণ ভক্ত ভক্তিমতী রাধা, তার নাম জপ করলেই ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। খিচুড়ি, তরকারি, 3 রকমের ভাজা, ফল, লুচি, সিমাই, তালের বড়া, সাথে 3 রকমের ফল, নৈবেদ্য, 3 রকমের মিষ্টি, দই আর রাধারানীর প্রিয় বাদাম, ছোলা আর ঝুরি ভাজা। প্রত্যেকটা ভোগের থালার ওপর তুলসী পত্র নিবেদন করব। রাধা অষ্টমীর দিন ভক্তরা উপবাস করেন, রাধারানীর কীর্তন করেন আর ভোগ নিবেদন করেন। বিশেষভাবে সাদা রঙের ফুল, দুধ, দই, মাখন, মিষ্টি ইত্যাদি রাধারানীকে নিবেদন করতে হয়। অনেকে মন্দিরে এদিন রাধা কৃষ্ণের অপূর্ব সজ্জা হয়। ভক্তরা আনন্দে মহোৎসব পালন করেন। শুধু পূজা নয়, হৃদয়ে প্রেম আর দয়া, ভক্তি, এই গুণগুলি রাধারানীকে খুশি করার প্রধান উপায়। এইবারে রাধারানী, গোপুসোনা, শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করছি এবং প্রত্যেকটি ভোগের থালার ওপর পুষ্প নিবেদন করছি। বলা হয়, কৃষ্ণের নামের সাথে যদি রাধার নাম না জুড়ে বলা হয়, তবে সেই নাম জপ সম্পূর্ণ হয় না। রাধে কৃষ্ণ, এই নাম জপে ভক্তি ও আনন্দ দ্রুত প্রকাশ পায়। বৃন্দাবনের প্রতিটি কুঞ্জ, প্রতিটি বনভূমি রাধাকৃষ্ণের লীলা স্মরণ করায়। কৃষ্ণ হলেন পুরুষোত্তম আর রাধা তার প্রিয় শক্তি, এই দুই মিলে সম্পূর্ণ পরমাত্মা। এইবারে আরতি সম্পূর্ণ করে নেব। প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আরতি করা হয়ে গেলে এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম, সাথে 3টে কর্পূর নিয়েছিলাম। আরতি করা হয়ে গেলে রাধাষ্টমী ব্রত কথা পড়তে পারেন, অথবা রাধা রাধা জপ করতে পারেন 108 বার এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামও পড়তে পারেন। ভীষণ শুভ এই দিনে এই সমস্ত পড়া।
এই ছিল আমার ঘরোয়া পদ্ধতিতে রাধাষ্টমী ব্রত পালন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। রাধে রাধে।